অজিতের বিরুদ্ধে দুঃসাহসিক ক্যাচ নিতে গিয়ে চোট পেয়েছিলেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল শ্রেয়স আইয়ারকে। কেমন আছেন তিনি? সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই মুহূর্তে সিডনির হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। ফলে তার দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলার ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে এক সূত্র বলেছে, গত কয়েকদিন ধরে আইসিইউতেই রয়েছেন শ্রেয়স। রিপোর্টে দেখা গিয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে, ফলে কোনো রকম ঝুঁকি নেওয়া হয়নি। রক্তক্ষরণের ফলে কোনোভাবে যাতে সংক্রমণ না হয় সেই দিকেও নজর রাখা হচ্ছে। সিডনির তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ইনিংসের 34তম ওভারে চোটের কবলে পড়েছিলেন শ্রেয়স। হর্ষিত রানার ওভারে তুলে মারতে যান অ্যালেক্স ক্যারি। শর্ট থার্ডম্যান অঞ্চলে দাঁড়িয়ে থাকা শ্রেয়স পিছনের দিকে দৌড়ে দুর্দান্তভাবে তালুবন্দি করেন। তবে ক্যাচ সম্পন্ন করতে গিয়ে কোমর আঁচড়ে বেকায়দায় পড়ে যান 30 বছরের এই ক্রিকেটার। তার মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছিল যন্ত্রণাবিদ্ধ তিনি। সেলিব্রেশনও পর্যন্ত করতে পারেননি। সতীর্থরা সঙ্গে সঙ্গে শ্রেয়সকে ঘিরে ধরেন। ততক্ষণে যন্ত্রণায় কোমরে হাত দিয়ে শুয়ে পড়েছেন তিনি। মাঠে প্রবেশ করেন ফিজিও কমলেশ জৈন। এরপর কোনো রকমে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে মাঠ ছাড়েন। ড্রেসিং রুমে আসার পর আইআরের প্যারামিটার ওঠানামা করে। এরপর বিসিসিআইর মেডিকেল টিম দ্রুত পদক্ষেপ নেয়। আরও জানা গিয়েছে, শ্রেয়সের শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল। দলের চিকিৎসক এবং ফিজিও সময় নষ্ট করতে চাননি। তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে গেলে পরিস্থিতি মারাত্মক হতে পারত। খুবই বাজেভাবে লেগেছে। চোটের জায়গায় রক্তক্ষরণ হওয়ায় পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে কবে ফিরে আসবেন সেই ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব নয়। বাঁ দিকের পাঁজরে চোট লাগার পর প্রাথমিকভাবে 3 সপ্তাহের মতো মাঠের বাইরে থাকার কথা ছিল, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে শ্রেয়সের ফিট হয়ে উঠতে আরও কিছুদিন সময় বেশি লাগতে পারে। উল্লেখ্য, 30শে নভেম্বর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। পরের দুটি ম্যাচ 3 এবং 6 ডিসেম্বর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কি দলে থাকবেন শ্রেয়স? তার ভাগ্য আপাতত ঝুলে। হাই নিউজ নেটওয়ার্ক।